এক নম্বর আঙুলটার নাম ঈমান, দুই নম্বর আঙুলটার নাম ইবাদত, তিন নম্বর আঙুলটার নাম মুআমালাত, চার নম্বর আঙুলটার নাম মুআশারাত, পাঁচ নম্বর আঙুলটার নাম হলো আখলাক। এই পাঁচটা নীতি ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইবাদত ঠিক রাখবেন, মুআমালা লেনদেন ঠিক রাখবেন, আচার আচরণ ঠিক রাখবেন, চরিত্রকান ঠিক রাখবেন। এই পাঁচটা নীতি যেই মানুষ অবলম্বন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের জন্যই জান্নাতের ব্যবস্থা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজ নিয়ামত বানায়া রাখছেন। কেমন নাজ নিয়ামত? এই দুনিয়ার জমিনে আমরা যত নিয়ামত দেখি ওইগুলো জান্নাতের স্যাম্পল। দুধ পান করি আমরা, কত মজাদার আল্লাহর এক নিয়ামত। হালাল পথে চলনেওয়ালা টাকা বেশি ইনকাম করতে পারে না, কম টাকা ইনকাম করে 1 লিটার দুধ আনে বাজার থেকে। এই 1 লিটার দুধ বিবি বাচ্চা সবাইকে নিয়ে 1 কাপ করিয়া খায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা দুধ খুব পছন্দ করে, স্যাম্পল হিসাবে দুনিয়ায় দিলাম। আমার বান্দা বান্দিরা খুব পছন্দ করে। দুনিয়া আর জমিন থেকে যখন তারা চলে আসবে, যদি আমল ঠিক করে আসতে পারে, আসল বাড়িতে আইসা যেন মন মতো খাইতে পারে, কাপ দিয়া গ্লাস দিয়া খাওয়ানো হবে না, ওদের জন্য দুধের নদী বানায়া দাও। দুধের নদী, সুবহানাল্লাহ। আল্লাহ, বিবি বড় প্রিয় বস্তু, বিবি বড় প্রিয় বস্তু, শখের জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্যাম্পল দিলেন স্বামী স্ত্রীর সুখ। এই সুখটা জান্নাতের ভিতরে সর্বনিম্ন 70। কত? সর্বনিম্ন 70, সর্বোচ্চ 1.25 লাখ পর্যন্ত দেয়। আল্লাহু আকবার। আর এই দুনিয়ার বিবির মতো নয়, জান্নাতের হুর আল্লাহ যে আমাদের জন্য বানায়া রাখছেন। একজন হুর যদি কবজি সম পরিমাণ পৃথিবীর জমিনে প্রকাশ করতেন, দুনিয়ার মানুষ চাঁদ সূর্যের আলোর দিকে তাকাইতো না, ওই দিকেই তাকায়া থাকত। এক গাছি চুল যদি জারি দিত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তামাম পৃথিবী সুগন্ধে মোহিত হয়ে যেত। এই হুর আল্লাহ বানায়া রাখছেন জান্নাতের ভিতরে। দুনিয়ার বিবিরা নিয়ে আবার মনে করে, হুজুর যেই ওয়াজ শুরু করছে, আমরা জামাইরা দিই সব হুরের পিছে ধরবো, আমরা দাম থাকতো না। সমস্ত হুর মিলিয়া যেই পরিমাণ সুন্দর হবে, দুনিয়ার বিবিকে আল্লাহ এর চাইতেও ডাবল সুন্দর বানাবে। দুনিয়ার বিবি হবেন এত সুন্দর, সমস্ত হুরগণের রানী। হুরেরা ওনার খেদমত করবে, কিন্তু বিবি তো বিবির মতো হওয়া লাগবো। এক বুড়া বেটা জান্নাতের বয়ান শুনে আমার সামনে খারুলিয়া আমার জিগা, হুজুর যখন জান্নাতে যাই আমরা বাবুল্যের মাও যাইব আমার সাথে। আমি জিজ্ঞাসি, আপনি বাবুল্যের মা গেলে কি সমস্যাটা? হুজুর জ্বালাই আছে, আমার রাখছে আর না, 30টা বছর আমার রাখছে আর না। আরে জান্নাতের ভিতরে ঢুকার আগেই আমাদের মনের এই জ্বালানির অভ্যাস আর থাকবে না। জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা রাখছেন, 2টা ঝর্ণা। একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি পান করায় দেওয়া হবে, মনের ময়লা শেষ। গোসল দেওয়ার সাথে সাথে 4টা পরিবর্তন।
এক নাম্বার বডির পরিবর্তন আসবে, 2 নাম্বার রং সুরতের পরিবর্তন আসবে, 3 নাম্বার কণ্ঠের পরিবর্তন, 4 নাম্বার চরিত্রের পরিবর্তন। 1 নাম্বার আদম আলাইহিস সালামের বডির মতো হয়ে যাবে সবার বডি, 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত, 60 গজ। আগের সময়ের যে হাত, বর্তমানের গজ। 120 হাত লম্বা যে ব্যক্তি 26 ইঞ্চি আছে না, এই বেড়াও 120 হাত। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। প্রত্যেকের বডি হবে এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার যেই বরইগুলো বর্ণনায় এসেছে, দুনিয়ার পাল্লা দিয়া মাপলে জান্নাতের এক একটা বরই 12 মণ ওজন। আবু জেহেলে শুনে কইতো ভালো হইছে, মুহাম্মাদের উম্মত এটা বেহেশতে যাইব বরুর তলে ভরে মুখ। কথা বুঝে আসতেছে? কারণ এই গাদায় তো জানে না মানুষের বডিও তো বড় হইব। 120 হাত লম্বা একটা মানুষের সামনে 12 মণ ওজন বড়ইটা তো আমরার কাছে আপেল যেমন। জোরে কর, খাওয়া আকারে কয় ওজন যাইব। আদম আলাইহিস সালামের বডির মতো বডি হইব। ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো সুন্দর। দাউদ আলাইহিস সালামের চাইতে আরো কণ্ঠ আরো সুন্দর। 33 বছরের বয়সের যুবকদের মতো চেহারা, জীবনে কোনোদিন 34 হবে না। এত সুখ, এত শান্তির জায়গা। এই সুখ, শান্তি, আরামায়েশের জায়গার কথা স্মরণ হইলেই মানুষটার গুনাহ করার কথা না। এই দুনিয়ার মোহ মায়ায় পড়িয়া, যেই বললাম নিরামিষার বর্তা দে ফেট ভরিয়া, আসল জায়গা বাকি রইছে খবর না। সেই বাড়িতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে? নারে তাকবীর। মুরব্বীরাও হাত তুলছে, 2টি উড়িয়া, মুরব্বীরাও 2টি উড়িয়া তুলছে। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আমরা আমাদের আসল বাড়ির দিকে যদি যাইতে চাই, প্রথমে তো দিকটা ঠিক করতে হবে, কোন দিকে আমাদের বাড়িটা। এরপরে রওনা দিব, আগে দিকটা ঠিক করি। ঢাকা থেকে একজন মানুষ যদি তার আসল বাড়িতে যাইতে চায়, যদি আমাদের কিশোরগঞ্জের দিকে বাড়ি হয়, চিটাগাঙ্গের টিকিট কাটলে হবে না। জান্নাত কোন দিকে আছে আগে বুঝতে হবে। ডান দিকে নাকি বাম দিকে, সামনে না পিছনে, নিচে না উপরে, কোন দিকে আছে দিকটা আগে ঠিক করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, কুলনা বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। যেই দিন আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ জান্নাত থেকে বাহির করেন, ওই দিন মহান মাওলাই করিম যেই শব্দটা ব্যবহার করেছিলেন, ওই শব্দ থেকেই আমরা বুঝতে পারি জান্নাত কোন দিকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করার সময় এই কথাও তো বলতে পারতেন যে বের হয়ে যাও। বের হয়ে যাও বলেন নাই, নেমে যাও বলেছেন। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করে দুনিয়াবাসীকে ইঙ্গিত করে বুঝায় দিলেন, চিন্তা করে দেখো পাইবা জান্নাত তোমাদের কোন দিকে। আল্লাহ পাক আমাদের জন্য যত্ন করে জান্নাত বানায় রাখছেন। জান্নাত
যতটা ইনসান ততটাই জান্নাত, যতটা ইনসান বানাইছেন আল্লাহ পাক ততটা জান্নাত বানাইছেন। সবার নামেই একটা করে জান্নাত আছে। ওই জান্নাত যদি পাওয়া লাগে জান্নাতের দিকে রওনা হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানাইছেন। জান্নাত হলো উপরে। এই উপরের দিকে যদি যাইতে চাই, উপরের দিকে যদি রওনা দেওয়ার আগে আগে বুঝতে হবে কি পরিমাণ উপরে। যদি 10,000 মাইল উপরে হয়, 10,000 মাইল উপরে যদি জান্নাত হয়, আমাদের আগে খ্রিস্টান ইহুদি যারা বেঈমান ওরাই চলে যাবে, কারণ বিমান তো ওদের বেশি। জোরে কর, 10,000 মাইল উপরে নাই। যদি 1,00,000 মাইল উপরে হয়, বরিবাড়ি ইউনিয়নের যত সম্পদ আছে সব বেচিয়া একটা রকেটের চিন্তা ভাবনা করিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে সব বাইরে দিলাম। বুড়া মই মুরব্বী যারা এরা আগে বাড়ায়, এরপরে মহিলা শিশু যারা আছে এরা গেল, এরপরে আমরা যুবকরা আমার লয়ে যাচ্ছে। কিন্তু ভাবা তো যেত না 1,00,000 মাইল উপরে কি জান্নাত আছে? নেই। উপরের দিকে আমরা একটু নজর দিই, লক্ষ্য করে দেখবেন উপরের দিকে তাকাইলে সূর্য দেখা যায়। সূর্য বলের মতো বড়, অথচ বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা কত বড়? দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, বিশাল বড়। এই সূর্যটা এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? ছোট দেখা যাওয়ার কারণ হলো যেই জিনিস যত দূরে হয় দেখতে তত ছোট হয়। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য। এই সূর্যের যেই আলোটা দুনিয়ার জমিনে পড়ে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইলের উপরে। কি দ্রুত গতি! এই সূর্যটা কি পরিমাণ উপরে? 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে। আমরা উপরের দিকে তাকাইলে আরো কিছু বস্তু দেখি, তারকা। এই তারকাগুলো এক একটা তারকা হাজার হাজার সূর্যের চেয়েও বড়। এই এক একটা তারকা যদি হাজার হাজার সূর্যের চেয়েও বড় হয়, দেখা যায় তো মার্বেলের মতো, তাহলে বোঝা গেল সূর্যের চাইতে কাছে না আরো দূরে, অনেক উপরে। যতই যান তত্ত্ব পাবেন না আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাটা কিসের গতিতে? নবীজি গতি উল্লেখ করেন নাই। সর্বোচ্চ গতি যেটাকে বলা যায়, সর্বোচ্চ গতি কি পাইলাম? আলোর গতি। একজন মানুষ যদি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে, এমন গতি সম্পন্ন বাহন যদি কেউ বানায়াও ফেলে, তবু সে আসমানে পৌঁছতে পারবে না, কারণ বয়স তো 500 বছর নাই। নাতি হুতি দুটি লয়ে রওনা দিলেও কামাইত। কথা বুঝে আসতেছে? আসমান কি আমাদের মাথার উপরে একটা না আরো আছে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। মহান মাওলাই করিম যত্ন করে করে মহান আল্লাহ মজবুত করে 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান স্থির পানি দ্বারা বানাইছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দ্বারা বানিয়েছেন, তৃতীয় আসমান তামা দ্বারা বানিয়েছেন, চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন, পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে বানাইছেন, ষষ্ঠ আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন, সপ্তম আসমান নূরের পাথর দ্বারা বানাইছেন। মহান মাওলাই করিম 7টা আসমান বানাইছেন। 7টা। এই 7টা আসমান একটার চাইতে আর একটার দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আসমান পুরো হলো 500 বছরের রাস্তা।
জমিন থেকে 7 আসমান হিসাব মিলাইলে 7,000 বছরের রাস্তা হয়। এখনো কিন্তু জান্নাতের কোনো তালাশ পাই নাই। 7 আসমানের ভিতরে জান্নাত নাই। জমিন থেকে 7ম আসমানে গেলাম, জান্নাতের সন্ধান পাইলাম না। সিদরাতুল মুনতাহা জিবরাইলের আসন। জমিন থেকে 7 আসমান যত দূর, 7ম আসমান থেকে সিদরাতুল মুনতাহা হলো আরো এত দূর। এর ভিতরে নাই জান্নাত। তাহলে মানুষের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব? অসম্ভব। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। যদি জান্নাতে পৌঁছা লাগে, আমি আল্লাহর সাহায্য ছাড়া জান্নাতে আসতে পারবা না। তোমাদের প্রচেষ্টা, তোমাদের চেষ্টার মাধ্যমে জান্নাতে আসতে পারবা না। দুনিয়ার জমিনের নিয়ম হলো, যদি কোনো একটা কুয়ার ভিতরে একজন মানুষ পড়িয়া যায়, কোনো কুয়ার ভিতরে যদি একটা মানুষ পড়িয়া যায়, অন্ধকার গভীর কুয়া, গভীর এবং অন্ধকার কুয়ার ভিতরে, এই কুয়ার ভিতরের মানুষটাকে উঠাইবার জন্য পদ্ধতি লাগবে না? লাগবে না? মোটামুটি 4টা পদ্ধতির মাধ্যমে একজন মানুষকে উঠানো যায়। উপর থেকে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন বুঝে শুনে শক্ত দিকে ছাড়তে হবে। 3 নাম্বার নিচ থেকে ধরতে হবে, 4 নাম্বার উপর থেকে টানতে হবে। 4টা কাজের মাধ্যমে কিছু ছাড়তে হবে, যা ছাড়বেন শক্ত দিকে ছাড়তে হবে। 3 নাম্বার নিচ থেকে ধরতে হবে, উপর থেকে আবার টানতে হবে। 4টা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। তোমাদের চেষ্টার দ্বারাই যেহেতু আসতে পারবা না, আমি তোমাদেরকে উঠাইবার জন্য কুদরতি হাত বাড়ায়া দিলাম। তোমরা শুধু একটু সামান্য শেষ চেষ্টা করো। তোমাদেরকে উপরে উঠাইবার জন্য আমি রশি ছাড়লাম। এই রশিটা যে ছাড়লাম, বড় শক্ত করে ছাড়লাম। দরবায় শুধু তুমি টান দিয়া উঠাইব আমি। কাজ কয়টা? 4টা কাজ। রশিটা ছাড়ছেন আল্লাহ, শক্ত করেছেন আল্লাহ। দরব শুধু আমরা, টান দিয়া উঠাইবেন আল্লাহ। রে বান্দা, নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য 4 কাজ লাগে। এর মধ্যে 3টাই করব আমি, একটা করবা তুমি। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবার আমার ইচ্ছা না। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, প্রভু গো, ওরা নাফরমান, কালিমা গ্রহণ করবে না। দিনে রাতে 950 বছর দাওয়াত দিছি, ওরা তো গ্রহণ করবেই না, ওদের বংশধরও করবেন। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী নূহ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন, প্লাবন দিয়া দিলেন। তামাম দুনিয়া এক সাগরে পরিণত হয়েছিল। যখন বন্যা থেমে গেল, দুনিয়া স্বাভাবিক হয়ে গেল। নূহ আলাইহিস সালাম ছিলেন পেশাগতভাবে একজন কাঠ মিস্ত্রি। কাঠের জিনিসপত্র বানাইতে পারতেন, নৌকা বানাতে পারতেন। নূহ আলাইহিস সালাম নদীর পারে বসে আছেন। আল্লাহ বলেন, পয়গম্বর, নদীর থেকে কাদা ওঠাও আর কিছু পাতিলা বানাও, মাটির পাতিলা। ওই পাতিলাগুলো বানাইলেন। তিনি নদীর কিনারে কাতার বন্দি করে করে রাখতেছেন। হঠাৎ একদিন আল্লাহ বলেন, পয়গম্বর, এগুলো আবার এক কিনার থেকে ভাঙ্গা শুরু করে দাও। নূহ আলাইহিস সালাম পাতিলাগুলো ভাঙতেছেন, আর চেহারার ওই চামড়াটা খুসরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ, তোমার বুঝি খুব মায়া লাগতেছে? আল্লাহ, আমি নিজের হাতে বানাইছি,
এই জন্য আমার মায়া লাগতেছে। ও পয়গম্বর, চাইতেও জানে না, নড়াচড়া করতে জানে না, এমন মাটির পাতিলা ভাঙতে যদি তোমার মায়া লাগে, আমি আল্লাহ যে মানুষগুলো ওই পানি দিয়ে ডুবাইয়া মারছিলাম, যদিও আমারে মানে না, কিন্তু আমি তো বানাইছি। বলো রে নূহ, আমি আল্লাহর কেমন মায়া লাগছে। আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামে জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রশি ছাড়লাম আমি, শক্ত করলাম আমি, ধরবাই শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম তিনটা, আল্লাহর রশিটা কি, 2 নাম্বার রশি ধরার নিয়ম কি, 3 নাম্বার রশিটা ধরলে লাভের উত্তর পাওয়া গেল, রশি ধরলেই জান্নাত। রশি ধরলেই, ধরতে রাজি আছেননি? আল্লাহর রশি ধরলে জান্নাত। এখন যদি এই পর্যন্তই বয়ান শুনেন, বাকিটা আর না শুনেন, রশি তো খুঁজে পাওয়া লাগবো। এক বেড়ায় অর্ধেক শুনছে, বাকি আর অর্ধেক শুনছে না। রাত্রে ওয়াজ হয়, হুজুর বয়ান করতেছে মাইক দিয়া, তো ইয়ার আলসি করে আর ওয়াজের মাঠও আইছে না, বাড়ির শুয়ে শুয়া খেতার তলে বিড়ি খায় আর হুনে। এই রশি ধরলে জান্নাত এই পর্যন্ত শূন্যাই ঘুমায় আসছে। পরের দিন ঘুম থেকে উঠে এখন তো রশির তালা শেষে পাগল পাড়া ঘুরতেছে, মনে মনে খালি খুঁজে রশি কই আছে। আল্লাহর রশি পাইতাম, 3 দিনের তবলিগে গেছে, রশি পায় না। এক চিল্লা লাগাইছে, রশি পায় না। কোনো আনই যখন পায় না, আর একদিন সার দোকানও খবর পাইছে রশি। কারণ সায়ের দোকানটি দেখবেন সংসদ ভবনের মতো, ছোটখাটো সংসদ ভবন। বুদ্ধিজীবী আছে, এরপরে চাকরিজীবী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, বহু ধরনের লোক এই সাত দোকানটির মধ্যে থাকে। কোনো একটা কথার লাগাল যদি হয়, এদের দোয়াবার হুলে ছেড়ে দিবে। তো উনি জিগাইছে সার পোহানো যে আমি আল্লাহর রশি খুঁজতাছি, পাইতাছি না। আরেক বেড়া কয়, বেড়া ভাই এনো বললে হইব, আল্লাহর রশি ফরিদপুর। ওহন বুঝছেন, আল্লাহর রশি বলে ফরিদপুর, 8 রশি। সাবধান, আল্লাহ বুঝাইছেন রশি বলে একটা, আর তুমি বুঝো গে আরেকটা। আল্লাহর রশি বুঝি ফরিদপুর, 8 রশি। আল্লাহ বুঝি 8 রশি বুঝাইছে, আল্লাহর রশি কইয়া। যেখান তেখান থেকে কোরআনের ব্যাখ্যা নিবেন না, কোরআনের অর্থ বুঝবেন না। যে কেউ তার সুবিধায় বুঝাই দিল, এটা নেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, আল্লাহর রশি হলো কুরআনুল কারীম। আল্লাহর রশি কুরআনুল কারীম। তার সুবিধায় বুঝাইব রশি বলে 8 রশি। জান্নাতের দরজা 8টা, রশি ধরবা 8টা, দরবার যাইবা গেলেই বলে ওরিস 8 রশি দিয়া। 7-এর দাজে 7 রশি, 7-এর গ্রাম আছে একটা 7 রশি, এটার নাম 8 রশি, 7-এর নাম 7-এরটা 7 রশি। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি কুরআনুল কারীম। কোরআনকে রশি কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, তোমাদেরকে নিচের থেকে উপরে উঠাইবেন। যে কয়েকটা বস্তুর মাধ্যমে নিচের মানুষকে উপরে উঠানো যায়, এর মধ্যে মইও আছে, বাঁশ আছে, রড আছে, এগুলোর মাধ্যমে উঠানো যায়। কিন্তু আল্লাহ রশি কেন বললেন? অন্ধকার কুয়ার ভিতরে একটা মানুষ, রড ছাড়লে ভয় আছে যদি তার গাঢ় পড়ে, বাঁশ ছাড়লে ভয় আছে যদি মাথাত পড়ে। আল্লাহ রশি বলে এটা বুঝাইলেন, তার মাথাত পড়লে কোনো আঘাত পাবে না, যে কোনো বয়সের মানুষটা বহন করতে পারবে।
আল্লাহর রশি বলে এটা বুঝাইলেন, বান্দা কোরআনে এমন বিধান রেখেছি সব ধরনের মানুষের যেন সেই বিধান বহন করতে পারে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। মহান মাওলাই করিম রশি চাললেন, রশির নাম কুরআনুল করিম। মহান আল্লাহ কুরআন নামক রশি ছাড়লেন, শক্ত এবং মজবুত করে ছাড়লেন। কোরআনে কোনো ভুল আসেনি। আরো জোরে কন, এটা ইমানি কথা, ইমানি স্বীকারোক্তি। কুরআনুল করিমের মধ্যে কোনো ভুল আসেনি। মহান মাওলাই করিম কোরআনকে মজবুত করে ছেড়েছে। দর্ব শুধু আমি, টান দিয়া উঠাইবেন তিনি। প্রশ্ন করেছিলাম তিনটা, আল্লাহর রশিটা কি, রশি ধরলে লাভটা কি, রশিটা ধরার নিয়ম কি, এরকম তিনটা প্রশ্ন ছিল। আল্লাহর রশির নাম কি? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। কুরআনুল করিম আল্লাহর কালাম, আল্লাহর রশি। ধরলে লাভ কি? আল্লাহর তৈরি জান্নাত। এখন বুঝার দরকার ধরার নিয়মটা কি। এখন বুঝতাম ধরার নিয়মটা কি। এক নাম্বার কথা, সারা জীবন যতদিন বেঁচে থাকবে কোনো না কোনো ভাবে কোরআনের সাথে নিজেকে লাগায় রাখবেন। কোনো না কোনো ভাবে কোরআনের সাথে লাগায় রাখবেন, দিলটারে লাগায় রাখবেন। কোরআনের সাথে লাগায় রাখলে আপনার দাম বাড়বে। 50 টাকা গজের কাপড় কোরআনের গায়ে লাগার কারণে তার ইজ্জত বেড়ে যায়। তো 1 লাখ টাকাতে শাড়ি আনিয়ে দিলেও জীবনে সালাম করতো না, সুমাও দিত না। কত দামি কাপড় কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই, বই, চেয়ারও বইয়া। যদি কেউ পেশাবো করিয়া দেয় তো ওইটারে জমা দিব কেউ, কোনো যে আমি ভুল করে আছি বইয়া। কিন্তু এক টুকরা কাঠের একটা টুকরা দিয়া যদি রেহাল বানানো হয় আল্লাহর কালামে, এই রেহালের কত ইজ্জত পড়ে। আল্লাহর কালামের সাথে লাগছে যেই সময়, সময়ের দাম বেড়ে গেছে। যেই মাসের দাম মাস লাগছে, মাসের দাম বাড়ছে। যেই রাত লাগছে, রাতের দাম বাড়ছে। আল্লাহর কালাম কুরআনুল করিমের সাথে লাগলেই দাম বেড়ে যায়। এই কোরআনকে ধরবেন কয়েকটা নীতির মাধ্যমে। দরায় দরায় তো বেশ কম আছে, সব ধরা একরকম নয়। 5টা আঙ্গুল দিয়ে ধরতে হয়। নিচ থেকে কোনো মানুষ যদি উপরে উঠে রশিতে ধরলে, শক্ত করে ধরলে কয় আঙ্গুল লাগবে? 5। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। 2 নাম্বার আঙ্গুলটার নাম হলো ইবাদত। 3 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআমালাত। 4 নাম্বার আঙ্গুলটার নাম হলো মুআশারাত। 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5টা নীতি যারা অবলম্বন করবে তারাই জান্নাতে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, অর্থাৎ জাহান্নামে না জ্বলিয়া জান্নাতে যাইতে চান, তারা এই 5টা আঙ্গুলকে মজবুত করবেন। 1 নাম্বার আঙ্গুলটার নাম হলো ঈমান। এই ঈমান খুব মজবুতির সাথে রাখবেন। ঈমান কারে কয়, ঈমান কেমনে রাখা লাগে, এই বিষয়টার উপরে আলোচনা করলে তো একটা অধিবেশন দরকার। শুধু 5টা বিষয় আমি জানাই দিলাম। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ইবাদত। ঈমান কথার মাধ্যমে, কাজের মাধ্যমেও মানুষের ঈমান চলে যেতে পারে, খবর থাকবে না। একবার শয়তান এক ধরনের বস্তু সামনে হাজির করবে, যেই কথাগুলো, যেই ধারণার কারণে ঈমান চলে যায়। যেমন বর্তমান সময়ে একটা ধারণা চলতেছে, একটা অবস্থা চলতেছে। এক পাগলে, এটা তো পাগলই কোয়া লাগে, এক পাগলে আবিষ্কার করছে, সিলেবাসে আনতে সামিল করছে
মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। আরো জোরে কন। শিক্ষিত মাঝে মাঝে পাগল হয়, শিক্ষিত পাগল হয়। যেই মানুষটা এই জাতের কথা বলবে, এই কথা বিশ্বাস করবে, অথবা এই কথাটাকে মনে মনে ঘৃণা না করবে, এই মানুষগুলোর ঈমান থাকে না। এই বিষয়টাকে মনে মনে মেনে নেওয়া না ঘৃণা করা। ইমানদারের তিনটা স্তর, ইমানদারের তিনটা স্তর। এক নাম্বার, ইমানদার হাত দ্বারা প্রতিবাদ করব, রাস্তা থাইলে রে সরাইব। করছসটা কি তুই? তোর মনে চায় না তুই তোর মতো ধর্ম লয়ে বয়ে থাক, আমার ধর্ম তুই হাত দিবে কেন লাগে? এক নাম্বার হাত দ্বারা প্রতিবাদ করা। ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি, ঘুরায় দাও হাত দ্বারা। যদি হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করবা, মুখ দিয়া প্রতিবাদ করবা। মুখ দিয়া যারা প্রতিবাদ করবে এরা দ্বিতীয় নম্বরের ইমানদার। তিন নাম্বার, সর্বনিম্ন স্তর, মনে মনে অন্যায়কে ঘৃণা করবে। যদি এই ঘৃণাটাও না থাকে যে আমার দলের লোক, ঘৃণাটা করি কেমনে, তাহলে জানবেন দল বাঁচাইবেন, ইমান বাঁচবে না। আমার তো মনে হয় সচেতন ব্যক্তি যারা, দায়িত্বশীল সরকার, জানে না এই বিষয়টা। এই পাগল দায়িত্ব ভায়া যা মনে চায় তা। শিক্ষিত পাগল হয় মাঝে মাঝে। মুসলমানের টাকায় স্কুল প্রতিষ্ঠান চলে, শিক্ষকদের বেতন দেওয়া হয়, বইয়ের পাতা চাপানো হয়, আর আমাদের সন্তানদেরকে এই সিলেবাস পড়ানো হবে। এই দেশের মুসলমান তা মেনে নেবে। এদেরকে উপযুক্ত শায়েস্তা, দু একটারে যদি শায়েস্তা করা হতো, বাকি সেকুলার যা আছে সব ঠিক হয়ে যাইত, যে এই দেশে এই বাপ চলত না। প্রাইমারি স্কুলে এক অডিটর আইছে, অডিট আইয়া না মাঝে মাঝে অফিসার আইছে। কয়টা কোন ক্লাস? কয় ক্লাস 5। ঘন্টা কোনটা? অঙ্ক। কয় জায়গা মতোই আইছি। আমি গাড়ির থেকে নাইমে এই পর্যন্ত আসতে আমার 5 মিনিট লাগছে। বলো তো আমার বয়স কত? অঙ্ক করে বের করো। স্যারও ছায়া রয়েছে, ছাত্ররাও ছায়া রয়েছে, কোনো সূত্র হইতেছে না, করছে ও কেউ পারবা আসো? একটা হাত তুলছে, স্যার আমি পারাম। ক্লাস শিক্ষককে ছায়া দেখে, এটা এমন এক ছাত্র এ সপ্তাহে 3 দিন গাছে তাহে, এমন ভুলবান আছে না কিছু? তুমি পারবে? জি স্যার আমি পারবো। ভেরি গুড, বের করো। আঁকা শুরু হয়েছে। স্যারে মনে মনে কয়, রে বাবা তুই আস না, এটাই বেলা আছে, আজ আয়া আমার বড় যেতেছিস। হিসাব মিলে এক, স্যার আপনার বয়স 50। আসলেই 50 চলে, বেটা লাগাই দিছে। এখন স্যার দৌড় দেখেছে, দাঁড়ো মাথা আতাছে, গুড বাবার তুমি কোন সূত্র থালায়া আমার এই বয়সটা বের করছো? স্যার আমরা 7-এর গরু, একটা আধা পাগল আছে, 25 বছর বয়স, আপনি বুড়া পাগল, এই জন্য 50 বছর। শিক্ষিত মাঝে মাঝে পাগল হয়। কথার দ্বারায় ধারণার দ্বারায় হাসতে হাসতে ইমান চলে যাবে। সতর্ক থাকতে হবে, ইমানকে হেফাজত করতে হবে। 1 নাম্বার ইমান, 4টা হলো আমল, প্রথমটাই কিন্তু ইমান। প্রথমটার গুরুত্ব কি কম না বেশি? তাকায় দেখেন, আমি যে আঙ্গুলটির মধ্যে ধরছি, সময় কম, এটা কইতা এই আঙ্গুলটা কিন্তু খুব বেতালা, কাজা লাগা ওরা, আর ধন্যবাদ দে ওরা। আগেই দেখাইলে মানুষ গরম হয়ে তো খুব সাংঘাতিক, কিন্তু ওহন দেখাইলে অনেকে বুঝে না ধন্যবাদ দিছে মনে হয়, ঠিক আছে না?
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই পাকিস্তানি পুলিশরা এই আঙ্গুল দেয়া বসে, পুলিশরা আলেমুল আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। আলেমরা কোন কামো লাগে, আলেমরা কিয়ার লাগি? তখন হুজুর হ্যাঁ আলেমরা এই কামো লাগে, এই কামো। তখন একজন পুলিশ হুজুর এই কামো এটা কি তা দেখাই না? দেখেন এই 5টা আঙ্গুল মিলে একটা সমাজ, 5টা আঙ্গুল মিলিয়া একটা সমাজ। এই 5টা আঙ্গুলের মধ্যে দেখেন এই যে আঙ্গুলটা, এটা গঠনগতভাবে ওইটির সাথে মিল নাই, গঠনেও মিল নাই আর অবস্থানেও মিল নাই, অনেক দূর। আর এই যে সাইডটা গঠনও মোটামুটি মিল আছে, অবস্থানও কাছাকাছি। সমাজের মধ্যে কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, কেউ গৃহস্থী করে, মোটামুটি বেহেরি এক জাতি। তুতার দিকে তাকাইবেন, লেবাসের দিকে তাকাইবেন, সব এক জাত মোটামুটি আছে চলাফেরা। কিন্তু যে আলেমরা এর গঠন কাঠানো ঠিক নাই, হুশাকাশাও ঠিক নাই, অবস্থানও দেখবেন মেলা দূরা, মনে হবে সমাজ থেকে অনেক দূরে না। কিন্তু এই যে 5টা আঙ্গুল, যদিও এই আঙ্গুলটা এটির সাথে মিল নাই, এই আঙ্গুল ছাড়া কিন্তু বাকি সাইডটা অচল। কথা বুঝে আসতেছে? যদি এই আঙ্গুলটা না থাকে লবণও তুলিতে তাই না। মাজুর এখন ব্যবহার বইটা হইব, বইটা এই আঙ্গুলটা ওলামায়ে কেরাম ছাড়া সমাজ অন্ধকার হবে, এটা নিশ্চিত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইবাদত। ইবাদত কাকে বলে? সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহর হুকুমে জীবন যাপন করা, আল্লাহ যা নিষেধ করেছেন ওইগুলোর কাছে না যাওয়া, আল্লাহ যা আদেশ করেছেন এইগুলো না ছাড়া, বিশ্বনবীর তরিকায় জীবন যাপন করা, নিজের মতে চলার নাম জিন্দিগি, আর নবীজির তরিকায় চলার নামই বন্দিগি। নিজের মতে চলবেন, এটা জিন্দিগি। খিদা লাগলে খাওয়া লাগে, খাইবেন, যে কোনোভাবে খাইলে খিদা নিবারণ হবে, নেকি হবে না। কিন্তু সুন্নত তরিকায় দস্তরখান বিছায়া যদি খানা খান, খিদাও কমবো, সব হইব। বিশ্বনবীর তরিকায় জীবন যাপন করবেন, ওইটাই বন্দিগি। 3 নম্বর মুআমালাত, অর্থাৎ লেনদেন, লেনা দেনা পরিষ্কার রাখবেন। আমরা তো নিজেরটা বুঝি 16 আনা, আর একজনটা 3 আনাও বুঝি না। কলা গণ্যে দেয় বেটা বাজার, আলি গণ্যে দিতেছে, পায়ারি বেছে, মাঝে মাঝে 3টে দেলায়, আলি 3টে দেলা তো দেলতে বেটা বুঝ, এই 3টে দেল চল, হ্যাঁ মাথাটা ঠিক নাই, রইতে যাইছি, আবার ঠিক করে, এরকম 3-4 বার করে আছে। তখন যুবক মুরব্বী, আপনার মাথাটা ঠিক নাই মিয়া, 3টে মাঝে মাঝে 5টা দেল তার না। কথা বুঝে আইতেছে? বেটা 5টা যে দেই না, বেটি হইলে ও তো বেটি কইছে, বেটি হইলে ও তো বেটি কইছে না। আমরা সব সময় লেনদেনের ক্ষেত্রে মানুষ লক্ষ্য করবেন, নিজেরটা 16 আনার উফরে যাইতো চায়, আর পরের দ্বারে 3 আনাও মূল্য দেয় না। জানিয়া রাখবেন, বিশ্বনবীর উম্মত ইউহিব্বুহু মা ইউহিব্বু লিনাফসিহি, নবীজির উম্মতের একটা খাসলত হবে, নিজের জন্য যেটা পছন্দ করে আরেকজনের জন্য এটাই পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ অন্যের জন্য এটাই অপছন্দ। লেনদেন সঠিক রাখবেন, অর্থনৈতিকভাবে লেনা দেনা, কার কি হক আছে, কার কি পাওনা আছে। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যদি আল্লাহর পাওনা দাওনা আদায়ে ঘাটতি করে, তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, লেনদেনে ঝামেলা করে, মহান আল্লাহ এটা মাফ দিবেন না। 4 নম্বর মুআশারাত, আচার আচরণ। আচার আচরণ, আচার আচরণের মাধ্যমে তুমি যদি তোমার মহল্লাবাসী, এলাকাবাসীকে খুশি করে দুনিয়া ছাড়তে পারো রে বান্দা। প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে
আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়, নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকের বেলায় এমন ঘটনা ঘটবে। একজন ফেরেশতা আসিয়া আপনার মহল্লায় চক্কর লাগাবে, মানুষের মুখ থেকে আপনার ব্যাপারে তথ্য নেওয়ার জন্য রিপোর্ট লিখতে থাকবে। মানুষে তার ব্যাপারে কি বলে, যদি লোকেরা বলে যে না লোকটা বড় ভালো মানুষ ছিল, এই লোকটা খুব ভালো মানুষ ছিল, তার হাত দ্বারা জবান দ্বারা কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই, বেশিরভাগ মানুষ যার ব্যাপারে ভালো বলে সাপোর্ট দিবে, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ দুনিয়ার জমিনে অমুকের পুত্র অমুক বিদায় হয়ে গেছে, তার মহল্লাবাসী যেইখানে সে বসবাস করত, এলাকাবাসী প্রতিবেশী সব তার আচার আচরণে খুশি আছে, সবাই তারে ভালো বলিয়া সাপোর্ট দিয়েছে, ভোট দিয়েছে। আয় আল্লাহ, বেশিরভাগ মানুষ তারে ভালো বলছে, এই যে রিপোর্ট নিয়ে আসলাম। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কিছু গোপন গুণ আছে, এলাকাবাসী জানে না, প্রতিবেশী জানে না, এমনকি বউও জানে না। এমন কিছু গোপন গুণ আছে, বান্দা যেহেতু তার আচার আচরণের মাধ্যমে এলাকাবাসীর কাছে ভালো সাপোর্ট পাইছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, খুশি হইয়া তার গোপন গুণাগুলো আমি গোপনেই মাফ করে দিলাম। আচার আচরণ এত সুন্দর রাখবেন, আপনার হাত দ্বারা জবান দ্বারা যেন মানুষ কষ্ট না পায়। আল্লাহ গোপন গুনাহ গোপনেই মাফ করে দিবেন। আচার আচরণ যদি আপনি মানুষের সাথে ভালো করতে পারেন, আচার আচরণ মানুষের সাথে ভালো যদি করতে পারে, একটা মানুষ মানুষের ব্যাপারে বুঝ দেয় কখন, এক নাম্বার হইল একটা মানুষের সাথে দীর্ঘদিন চললে তার সাথে বোঝা যায় লোকটা কেমন। দুই নাম্বার লেনদেন করলে। আর আমরা করি কি তা জানাজা সামনে লইয়া জিগাই লোকটা কেমন আছেন গো, জিগানি না জিগাই না, এইভাবে জিগানি নিষেধ। এবার জিগানি কি নিষেধ। আর উপস্থিত সবাই হ্যাঁ না বালা আসিন বালা আসিন, না পারি ঘটনা। আমি একটা জানাজাত গে সামিল হয়েছিলাম, চিনি না, রাস্তার পড়ছে তো সবার পিছনে গিয়ে কারো একটু সব কামায় যায়, এমনি জিগাইতেছে লোকটা কেমন ছিল, তো আমার সাথে বড় হ্যাঁ না খুব ভালো আসিন খুব ভালো আসিন। আমি হুজুর উনি কি করতো, কয় হুজুর আমি চিনি না, বড় চিনেই না। আমি ভালো আছেন কিভাবে বললেন, লোকটা মারা গেল খারাপ কোন যাব। এই সাপোর্টের কোনো গ্রহণযোগ্যতা নেই। ফেরেশতা গোপনে গোপনে ঘুরবে, লোকটার মৃত্যুর খবর যখন মাইকে এলান হয়, মানুষ শুই না এমনি আক্ষেপ করতে থাকে, হায়রে লোকটা বড় ভালো মানুষ ছিল, লিখা হয় ওইটা হইল গ্রহণযোগ্য আল্লাহর কাছে। 5 নাম্বার হলো আখলাক, চরিত্র। মানুষের চরিত্রটা এমন সুন্দর করা চাই। চরিত্র বলতে আমরা আমাদের যেই বিষয়টাকে বুঝি, লজ্জাস্থান হেফাজত করবেন, চক্ষু হেফাজত করবেন। যে সমস্ত যুবকেরা তার চরিত্র হেফাজত করতে পারে, যুবতীরা চরিত্র হেফাজত করতে পারে, আল্লাহ পাক এদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে নিয়ামত দান করেন। যে সমস্ত যুবক যুবতী তার চরিত্র নষ্ট করবে না, আল্লাহ এদেরকে হাসরের মতে কষ্ট দিবেন না, আল্লাহর আরশের ছায়াতলে এদেরকে স্থান করে দিবেন। দুনিয়ার জমিনে যেই মানুষটা তার চরিত্রকে হেফাজত করে রাখতে পারে, আল্লাহ এই দুনিয়াতে যতদিন বাছায়া রাখবেন, ওই মানুষটারে সম্মানই করবেন, সম্মানই করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মনে আছে তো কয়টা কথা, কয় আঙ্গুল দিয়ে ধরতে হইব? 5 আঙ্গুল। 1 নাম্বার আঙ্গুলটার নাম ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম মুআমালাত, 4 নাম্বার আঙ্গুলটার নাম মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হলো আখলাক। এই 5টা নীতি ঠিক রাখবেন, ঈমান ঠিক রাখবেন, ইবাদত ঠিক রাখবেন,
মুআমেলা লেনদেন ঠিক রাখবেন, আচার আচরণ ঠিক রাখবেন, চরিত্রকান ঠিক রাখবেন। এই 5টা নীতি যেই মানুষ অবলম্বন করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের জন্যই জান্নাতের ব্যবস্থা।